মাইকটা নিয়ে না। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আর সব কিছু যে ভগবানের ইচ্ছায় হচ্ছে, অম্বরীশ মহারাজ যেটা হৃদয়ঙ্গম করতে পারলেন, এই গুণটা অর্জন করার সহজ উপায় একটু বলবেন। সব কিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে না। প্রকৃতে ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশঃ। ভগবান কি করছেন? আমরা আমাদের কর্ম করছি এবং সেই কর্মের ফলে আমাদের তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে। বিভিন্ন গুণে আমাদের কর্ম করছি। কখনো কাজটা সত্যগুণে হচ্ছে, কখনো রজগুণে হচ্ছে, কখনো তমগুণে হচ্ছে, এবং তার ফলটাও সেরকম হচ্ছে। সত্যগুণের প্রভাবে, সাত্ত্বিক কর্মের প্রভাবে আমরা ওপরে যাচ্ছি, রাজসিক কর্মের প্রভাবে আমরা মর্তলোকে থাকছি, আর তামসিক কর্মের ফলে আমরা নিম্নলোকে যাচ্ছি। তো এইটা ভগবানের ইচ্ছায় হচ্ছে না, আমাদের কর্মফলে হচ্ছে। ভগবান সাক্ষী রূপে দেখছেন। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ না হচ্ছি, ততক্ষণ আমরা এই কর্মের বন্ধনে আবদ্ধ থাকছি। এইটা ভক্তির প্রভাবে আমরা ভগবানের শরণাগতির ফলে আমরা এই যে জড়জগতের যে গুণ এবং কর্মের যে বন্ধন, সেটা থেকে মুক্ত হতে পারব। বোঝা গেল? তাহলে কি করতে হবে? অম্বরীশ মহারাজের মতো যে মনোভাব ভগবানের চরণাশ্রয় করা, সেটা ভগবানের শরণাগতির মাধ্যমে আসবে। ভগবানের শরণ নিলে, ভগবানের শরণাগত হলে, মাম একম শরণং ব্রজ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই যে দুর্লভ, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শরণাগতির শিক্ষা দিচ্ছেন, যেটি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। অতএব উপায়টা কি? শরণাগতি, ভগবানের শরণাগত হওয়া। ওকে, হরে কৃষ্ণ। তো অম্বরীশ মহারাজের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? শরণাগতি। মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, তাই না? আর কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তিনি যতই উন্নত স্তরের ব্যক্তি হন না কেন, দুর্বাসাকে আমরা কি দেখতে পাচ্ছি? নিজের প্রাণ রক্ষা করার জন্য ছুটে বেড়াচ্ছে, সারা ব্রহ্মাণ্ড করছে সুদর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু অম্বরীশ মহারাজের মনোভাব কি? ভগবান, আমি তোমার শরণ নিয়ে আছি, তুমি যা চাও তাই হবে। অতএব এই মনোভাবটা ভক্তির মাধ্যমেই সম্ভব, ভক্তের পক্ষেই সম্ভব। ওকে, হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরে। শ্রীল প্রভুপাদ কি, শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ কি। জয়পতাকা মহারাজের শারীরিক অবস্থা, শারীরিক কুশল, আস্তে আস্তে তার শরীর সুস্থ হচ্ছে। আমি সম্প্রতি ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার দুটো মস্ত বড় অপারেশন হয়েছিল একদিনেই, কিডনি আর লিভার, দুটো ট্রান্সপ্লান্ট হয়েছে। ওটাকে সরিয়ে অন্য আরেকটা কিডনি, অন্য আরেকটা লিভার। এখন অপারেশন হওয়াই কেবল নয়, ওটা এই দুটো যে সেটিকে, শরীরটাকেও গ্রহণ করতে হবে, এবং ভালো লক্ষণ যে শরীরটা গ্রহণ করছে। এবং ধীরে ধীরে ওনার এখন অবশ্য অনেক মধ্যে থাকতে হচ্ছে, কেন এখন মস্ত বড় একটা আশঙ্কা যে কোনো রকম সংক্রামক রোগের প্রভাব। কেন শরীরে যে কি বলে, যে রেজিস্ট্যান্স, বাধা দেওয়ার ক্ষমতা, যেমন নানা রকম জীবাণু আসছে, শরীরকে আক্রমণ করছে। শরীর কি করছে? সেগুলিকে বাধা দিচ্ছে। আমাদের শরীরে তার একটা রয়েছে, যোগ্যতা রয়েছে, কিন্তু শরীর যখন অত্যন্ত দুর্বল থাকে, তখন সেই ক্ষমতাটা থাকে না, ওদের প্রতিরোধ করার ক্ষমতাটা থাকে না।
আর সেই জন্য তাকে এমন অবস্থা থাকতে হচ্ছে যেখানে ওই পরিবেশটা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত বলা যায়, কোনো রকম সংক্রমণের চেষ্টা না থাকে। হ্যাঁ, যেমন আমি যখন গিয়েছিলাম ওনাকে দেখতে, তার আগে আমাকে বলা হয়েছিল আমাকে যাতে অ্যান্টি ফ্লু ভ্যাকসিন নিতে হবে, যাতে কোনো রকম সেই সম্ভাবনা যখন আমি তার সাথে দেখা করতে যাব কোনো রকম ওই বীজাণু যেন সংক্রমণ না করতে পারে, যাতে আমার শরীরটা ওই বীজাণু থেকে মুক্ত হয়। আমি তখন আমেরিকাতে ছিলাম, তো ওই আমাকে ওটা নিয়ে তারপরে আমি গিয়েছিলাম। তো তখন তিনি হাসপাতালে ছিলেন, কিন্তু এখন একজনের বাড়িতে আছেন। তো তারই এক জয়পতাকা মহারাজের শিষ্য, খুব ভালো ভক্ত, ওর নিজের পুরো ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে জয়পতাকা মহারাজের, আর ওই বাড়িরই নিচে আরেকটা ফ্ল্যাটে তিনি আছেন, বড় ফ্ল্যাট। তো যেখানে জয়পতাকা মহারাজের থাকার সেখানে একদম কমপ্লিটলি সিলড, কাঁচের দরজা দিয়ে লাগানো হয়েছে, এবং ওইখানকার ওই জায়গাটা জয়পতাকা মহারাজ যেখানে আছেন, ওনা কেবল শোয়ার ঘরটাই নয়, বাথরুম, থাকার এবং রান্নার ঘর ইত্যাদি সব বাইরের থেকে সংস্পর্শ থেকে একেবারে মুক্ত। মহারাজ যখন দর্শন দেন তখন ওই কাঁচের দরজার এপাশ থেকে দর্শন দেন, ভক্তরা ওই পাশে থাকে, আর মাইকে ওনার কণ্ঠস্বর শুনতে পায়, দেখতে পাচ্ছে কিন্তু মাঝখানে ওই কাঁচের দরজা, যাতে কোনো রকম সংক্রমণ না হয়। তো এইভাবে নানা রকমভাবে ওনাকে করা হচ্ছে, প্রতিরক্ষা করা হচ্ছে তার সুস্থতার জন্য, এবং তার শরীরও ক্রমশ ভালো হচ্ছে। যেমন আমাদের এখন মিটিং হচ্ছে, মায়াপুর এক্সিকিউটিভ কমিটি মিটিং, মহারাজ যোগদান করছেন মিটিংয়ে। তিনি আমরা টিভিতে ওনাকে দেখতে পাচ্ছি, ওনার কথা শুনতে পাচ্ছি, এবং উনি আমাদের দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। জয়পতাকা মহারাজ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। জয়পতিত পাবন গুরু মহারাজ কি, শ্রীনাথ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ কি, নিতাই গৌর সতনাথ পাবনান্দে। হরি হরি বল।